আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা এবং সকল ধরনের হামলা, এই সকল কিছুর মূলে ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের ক্ষমতাকে উৎখাত করা এবং রিজিম চেঞ্জ। তবে বর্তমানে নাটকীয় পরিবর্তন হয়েছে। ইরানের ক্ষমতা পরিবর্তন করতে চাওয়া ডোনাল্ড ট্রাম্প এখন নিজের সাম্রাজ্যেই তার ক্ষমতা নিয়ে নড়বড়ে অবস্থায় চলে গেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর, যেখানে যুক্তরাষ্ট্রের পুরো 50টি অঙ্গরাজ্য জুড়ে এবার ফুঁসে উঠেছে নো কিংস আন্দোলন, যেখানে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে রাস্তায় নেমে এসেছে যুক্তরাষ্ট্রের অন্তত 80 লক্ষ মানুষ এবং সবার কণ্ঠে একটিই দাবি, ট্রাম্প হটাও। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটি তৃতীয় দফার দেশব্যাপী এত বড় আন্দোলন। বিক্ষোভের আয়োজকরা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে অন্তত 3300 স্থানে একযোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এবং ট্রাম্প বিরোধী এই আন্দোলনের পরিধি শুধুমাত্র যুক্তরাষ্ট্রে নয়, ইউরোপ, ল্যাটিন আমেরিকা, অস্ট্রেলিয়া সহ আরো অনেক দেশে একই সময় একই ধরনের বিক্ষোভ হয়। রোমে হাজারো মানুষ ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিরুদ্ধে স্লোগান দেয়। তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ইরানের হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। এবং ইরানের যুদ্ধ, জ্বালানি ক্রাইসিস এবং মধ্যপ্রাচ্যের ইস্যু, সার্বিক বিষয়কে কেন্দ্র করে পুরো পৃথিবীতে মূল্যস্ফীতি যেইভাবে হিট করেছে, সকল দেশের সকল জনগণই কিন্তু এতে সরাসরি ভুক্তভোগী। আর এই জন্যই কিন্তু এখন সবাই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একযোগে প্রতিবাদ করছেন। দেখুন, একদিকে যখন যুক্তরাষ্ট্র এবং সারা পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত এবং নেতৃত্বের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিতে প্রতিবাদ হচ্ছে, ঠিক এমতো অবস্থায় এই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে আরও শক্তিশালী সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন। তিনি ঘোষণা দিয়েছেন যে ইরান যদি জরুরি পরিস্থিতির মধ্যেই এই হরমুজ প্রণালীকে উন্মুক্ত করে দেওয়ার জন্য কোনো চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গে না করে এবং গুরুত্বপূর্ণ সমঝোতায় না পৌঁছায়, তাহলে ইরানের যে সকল বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে, তাদের জ্বালানি সেক্টর রয়েছে এবং তেল রপ্তানি করার যে খার্ক দ্বীপ রয়েছে, সম্পূর্ণভাবে তিনি বোমা হামলা করে ধ্বংস করে দেবেন। এই ক্ষেত্রে তিনি কোনো ছাড় দেবেন না। ডেডলাইন হিসাবে ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্যে বলেছেন, একটি ভালো চুক্তি করার ব্যাপারে এখনো আমরা আগ্রহী, যার সম্ভাবনা রয়েছে প্রচন্ড পরিমাণে। তবে যদি চূড়ান্তভাবে সেটা সফল না হয়, তাহলে আমরা আসলে কেমন তা আমরা প্রমাণ করে দেব। স্ক্রিনে বর্তমানে আপনারা যে ব্যক্তির ছবি দেখছেন, এই ব্যক্তির নাম হলো মোহাম্মদ সাফা। তিনি বর্তমানে পেট্রিয়ট ভিশন অর্গানাইজেশন PV এর মূল প্রতিনিধি হিসাবে জাতিসংঘে নিউ ইয়র্ক, জেনেভা এবং ভিয়েনা এই 3 ক্ষেত্রেই 12 বছর ধরে কাজ করছিলেন। এবং এই ব্যক্তি হঠাৎ করে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এই পদ থেকে পদত্যাগ করেছেন। কারণ হিসেবে তিনি তার সোশ্যাল অ্যাকাউন্টে উল্লেখ করেছেন যে জাতিসংঘ ইরানের বিরুদ্ধে যে পারমাণবিক হামলা হতে চলেছে এই বিষয়ে পরিষ্কারভাবেই জানে। তারা গোপনে সেই মহাবিপর্যয় মোকাবেলার জন্য প্রস্তুতি নিলেও এর ঝুঁকি সম্পর্কে সরাসরি কোনো কথা বলছে না। আর এই জন্যই তিনি মানবতার বিরুদ্ধে এই বড় ধরনের অপরাধ যে হতে চলেছে, এটার প্রতিবাদ জানাতেই তিনি তার যে পদ রয়েছে সেখান থেকে পদত্যাগ করেছেন এবং এর গুরুত্ব বিশ্ববাসীকে সরাসরি তিনি অনুধাবনের জন্য একটা বার্তা দিলেন যে ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা করার জন্য যুক্তরাষ্ট্র চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সেটা বাস্তবায়ন করবে তারা, এমন ইঙ্গিত কিন্তু জাতিসংঘ পাওয়ার পর প্রস্তুতিও নিচ্ছে। জাতিসংঘের এই কূটনীতিক যুদ্ধের পক্ষে থাকা ব্যক্তিদের সমালোচনা করে বলেন, তেহরান কোনো জনশূন্য মরুভূমি নয়। প্রায় 1 কোটি মানুষের বসবাস এই শহরে, যাদের পরিবার এবং অনেক ধরনের মানুষ কিন্তু সেখানে বসবাস করে। তিনি প্রশ্ন ছুড়ে দেন, যদি ওয়াশিংটন, বার্লিন, প্যারিস বা লন্ডনে পারমাণবিক হামলা চালানো হতো, তবে পৃথিবী কেমন হতো? জনাব সাফা তার বক্তব্যে দাবি করেন, আমি এই তথ্য ফাঁস করার জন্য আমার কূটনীতিক ক্যারিয়ার ত্যাগ করছি। এই মানবতা বিরোধী অপরাধের অংশ বা সাক্ষী না হওয়ার জন্য আমি আমার দায়িত্ব স্থগিত করছি। অনেক দেরি হওয়ার আগেই একটি পারমাণবিক শীতকাল বা নিউক্লিয়ার উইন্টার ঠেকানোর চেষ্টা করছি আমি। এবং জাতিসংঘের কূটনীতিকের নিজের পদ থেকে ইস্তফা দেওয়া এবং ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার প্রস্তুতি চূড়ান্ত এই দাবি করার বিষয়ের পর তোলপাড় তৈরি হয়েছে যে ইরানের যুদ্ধক্ষেত্রে তাহলে কি একেবারে শেষ যে রেড লাইন রয়েছে সেটাও পার হয়ে যাবে, যার আশঙ্কা পুরোপুরিভাবে না করলে সামরিক বিশেষজ্ঞরা একেবারে উড়িয়েও দিচ্ছেন না। দেখুন, ইরানের যুদ্ধক্ষেত্রে যে উচ্চবিলাসী স্বপ্ন নিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং তার যে মিত্র রয়েছে ইসরায়েল এই যুদ্ধে নেমেছিল, তাদের উচ্চবিলাসী স্বপ্ন কাঙ্ক্ষিত আকারে তারা কিন্তু পূরণ করতে পারেনি। এমন একটা অবস্থায় তারা যুদ্ধবিরতি গিয়ে বা যুদ্ধ শেষ করে নিজেদের বিজয় হিসাবে যদি দাবিও করে, সেটা কতটুকু বিশ্বাসযোগ্য তাদের জনগণের মধ্যেই হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। সুতরাং এমন কিছু করতে হবে যাতে ইরান তার নিজের পরাজয়ের ক্ষেত্রের জায়গা থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করতে চায়। আর সেক্ষেত্রে পরমাণু বোমা বা ট্যাকটিক্যাল ছোট আকারের পরমাণু কিছু ব্যবহার করার ক্ষেত্রে বড় সফলতার কিন্তু সুযোগ হতে পারে। যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরমাণু বোমা ব্যবহারের যে ঝুঁকির বিষয়টা সেটা অনেকটাই কম, বলতে পারেন অনেকটা শূন্যের কাছাকাছি, কারণ যুক্তরাষ্ট্র পরমাণু বোমা ব্যবহার করবে না। তবে প্রশ্ন হলো, ইসরায়েল তার অস্তিত্ব রক্ষা করার ক্ষেত্রে যেখানে ইরানের হামলার তীব্রতা বাড়ছে এবং ইসরায়েল পাল্টা হামলায় কত বড় কি করতে পারছে সেই বিষয়গুলো প্রশ্নবিদ্ধ। এখন এমতো অবস্থায় ছোট আকারের পরমাণু বোমা ইসরায়েল কি ব্যবহার করতে পারে কিনা সেই আশঙ্কা বা সেই রিপোর্ট জাতিসংঘের কাছে রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু চিন্তার বিষয়।
কারণ ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন চুক্তি না হলে এই ইরানের যে খার্ক দ্বীপ রয়েছে এবং অন্যান্য পরমাণু স্থাপনা উড়িয়ে দেওয়া হবে। যে পরমাণু স্থাপনাগুলো মাটির নিচে পারমাণবিক বোমা হামলা করে মাটির নিচে বিস্ফোরণ ঘটিয়ে এই ধরনের উচ্চ বিলাসী স্বপ্ন বাস্তবায়নের একটা টেকনিক্যাল যে সুযোগ হয়তো থাকতে পারে, তাহলে কি যুক্তরাষ্ট্র সেই চিন্তা করছে? এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনার ঝড় চলছে এখন। দেখুন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরানের কন্ট্রোলে বর্তমানে, এবং সেটা একেবারে অপ্রতিরোধ্যভাবে শক্তিশালীভাবে ব্লক করার বিষয়টাও ইরানের জন্য খুব একটা ব্যাঘাতের বিষয় নয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তারা যদি তাদের সি মাইনগুলো পেতে রাখে, তাহলে এগুলো সহজে কিন্তু উদ্ধার করা যাবে না। অলরেডি অভিযোগ রয়েছে ইরান কিছু সি মাইন কিন্তু মোতায়েন করে পুরো পরিস্থিতি কন্ট্রোল করছে। দেখুন, পরিস্থিতি যখন এমন জায়গায়, তখন যুক্তরাজ্যের সরকার এই যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য একটি নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। তারা ঘোষণা দিয়েছে যে হরমুজ প্রণালীর পানির নিচে যে সকল সি মাইন ইরান পেতে রেখেছে অভিযোগ রয়েছে, তা উদ্ধার করার জন্য বা তাকে শনাক্ত করার জন্য যুক্তরাজ্য তার যে শক্তিশালী আন্ডার ওয়াটার ড্রোন রয়েছে সেগুলো মোতায়েন করবে। যুক্তরাষ্ট্র জাহাজের মাধ্যমে মোতায়েন করবে নাকি এই উপসাগরীয় দেশগুলোর উপকূল থেকে কৃত্রিমভাবে ছোট ছোট নৌকার মাধ্যমে বা বোটের মাধ্যমে মোতায়েন করবে, সেই বিষয়ে তারা পরিষ্কার করেনি। তবে তারা দাবি করেছে যে এই সি মাইনকে মোকাবেলার জন্য তারা আন্ডার ওয়াটার ড্রোন মোতায়েন করবে, যেগুলো বড় যুদ্ধ জাহাজ ছাড়া ছোট ছোট জাহাজের মাধ্যমেও মোতায়েন করা সম্ভব। এমনকি সাধারণ বেসামরিক যে সকল ট্যাঙ্কারগুলো রয়েছে তা দিয়েও সম্ভব। এখন দেখার বিষয়ে যুক্তরাজ্য সরকার যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার জন্য যুদ্ধ জাহাজ মোতায়েনের প্রক্রিয়ার হিসাবে এই অগ্রগতি করে, নাকি সাধারণ লোক দেখানো সহযোগিতার যে বিষয়টা রয়েছে তার অংশ হিসাবে এটা করে, যে আমরা সহযোগিতার কথায় কথায় শুধু সহযোগিতার নাম মাত্র কিছু করলাম। দেখার বিষয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।